জামালপুরে ভোটের মাঠে ধনী প্রার্থীর ছড়াছড়ি। বিএনপি ও জামায়াতের অধিকাংশ প্রার্থী নিজের তুলনায় স্ত্রীদের বেশি ধনী দেখিয়েছেন। এসব প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদ বিবরণী বাস্তবতার বিপরীত বলছে সচেতন মহল। তাদের মত, হলফনামার সব বিষয়ে যাচাই বাছাই দরকার। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে জামালপুরের 5টি আসনে টিকে যাওয়া প্রার্থীদের হলফনামার হিসাব এখন আলোচনায়। জামালপুর 1 আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাদ হলফনামা অনুযায়ী বিভিন্ন পেশা, বাড়ি ভাড়া ও ব্যাংক থেকে তার বার্ষিক আয় 1,98,00,000 টাকার বেশি। স্থাবর অস্থাবর সম্পদ 12 কোটি টাকার কাছাকাছি। নিজের 105 তোলা ও স্ত্রীর 50 তোলা স্বর্ণ রয়েছে। সব প্রার্থীর মধ্যে শুধুমাত্র তিনি একটি পিস্তল ও শটগানের মালিক। জামালপুর 2 আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু অস্থাবর সম্পদের পরিমাণ 1,30,80,000 টাকা। দলের বিপদের সময়ও বিএনপির এই নেতার নামে কোনো মামলা নেই। স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। একই আসনে জামাতের প্রার্থী সামিউল হক, তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। চাকরিজীবী এই প্রার্থীর অস্থাবর সম্পদ 1,13,00,000 টাকারও বেশি। বছরে আয় 17.5 টাকা। স্ত্রীর স্বর্ণ না থাকলেও নিজের নামে রয়েছে 5 ভরি। জামালপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন 32,16,000 টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 2,37,00,000 টাকারও বেশি। স্বামী স্ত্রী মিলে 130 ভরি স্বর্ণের মালিক তারা। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী দৌলুজ্জামান আনসারি ব্যবসায়ী এই প্রার্থীর বছরে আয় 8,82,000 টাকার কাছাকাছি। নগদ অর্থ রয়েছে 1.5 কোটি টাকার বেশি। অস্থাবর স্থাবর মিলিয়ে সম্পত্তি রয়েছে 6.5 কোটি টাকা। পাশাপাশি স্ত্রীও স্থাবর অস্থাবর মিলিয়ে 6 কোটি টাকার মালিক। জামালপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার, তিনি একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদারের স্ত্রী। এই প্রার্থীর ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে 6.5 লাখ টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 1,22,00,000 টাকা। জামালপুর 5 আসনে জামাত ইসলামের প্রার্থী আব্দুস সাত্তার, কৃষি কাজ করে বার্ষিক আয় 4.5 লাখ টাকা। স্থাবর সম্পদ 1,80,00,000 টাকা দেখালেও নগদ অর্থ রয়েছে মাত্র 1 লাখ টাকা। তার চেয়ে তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ বেশি। সচেতন মহল বলছে, এসব প্রার্থীর হলফনামার আয় ও সম্পদের বিবরণের বাস্তবতার সাথে ফারাক রয়েছে। আমরা এইবারের নির্বাচন থেকে শুরু করে অতীতের নির্বাচনগুলো দেখে আসছি, যখন হলফনামা দেয়, হলফনামায় যে উল্লেখ করে সম্পদের বিবরণী, এখানে আমার কাছে অনেক সময়ই মনে হয়েছে ফলস অ্যান্ড বোগাস। কিন্তু আমরা দেখেছি যে এই সম্পদের বিবরণী সহজে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এগুলো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করা হয় না। জামালপুরের 5টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল 46টি। এখন পর্যন্ত 28 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।